সকালবেলা এখন 10টা বাজে। একবার মাদুরাইতে একটা বড় মল আছে, চেন্নাই সিল্ক। দেখো, এ হচ্ছে চেন্নাই সিল্ক, বিশাল বড়। কত? 25,000। বাবা রে, কি রেঞ্জ! সুন্দর সাজানো মল বাবা। এটা 4,500 টাকা বলছে। এই আমাদের দুটো প্যাকিং হয়েছে। সাউথের প্রত্যেক কটা শহর যেগুলো রিনাউন্ড, যে কটা সিটি আছে, দর্শনীয় স্থান আছে, অলমোস্ট আমরা এক্সপ্লোর করেছি। জাস্ট টাচ করে গেছি যতটা পেরেছি তোমাদের জন্য। তো তোমাদের একটা মানে আবেদন আর নিবেদন, আমাদের এই চ্যানেলটাকে, ছোট্ট চ্যানেলটাকে তোমাদের একটু সাহায্য চাই। অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে ভুলবে না। যদি কোনো কিছু আমাদের ভুল হচ্ছে সেটা আমরা শোধরাতে চাই, আমরা শিখছি সবাই। এটা সাউথ ইন্ডিয়ান কোনো একটা ডিশ। এটার মধ্যে এটা ভাত দিয়ে, এটার মধ্যে ভাত দিতে বলছে স্পেশাল। ওকে, ও এটা ঘি দিয়ে, এই দেখো ঘি দিয়ে মিক্সিং। अच्छा, ये इसको फेमस आंध्रा स्पेशल। इसको क्या बोलते हैं? ऑल मिक्सिंग पप्पल पोड़ी। पप्पल पूड़ी। ये राइसटाके बोले पप्पल पोड़ी। पप्पल पूड़ी, पप्पल पोड़ी विद घी। पप्पल पोड़ी, इसके साथ घी एंड राइस। हम लोग का उधर है हाँ, 8 राइस, पप्पल पोड़ी घी। एक्सलेंट एक्सलेंट। আমার গাড়ির মাইলেজ 21-এর উপর শো করছে। কন্টিনিউয়াস ক্রুজে আছে 70 থেকে 80-র মধ্যে। মানে আমি 100তেও চালিয়েছি। এই প্রথম আমি দেখছি আমার গাড়ির মাইলেজ প্রায় 22-এর কাছে ছুঁই ছুঁই। গুড মর্নিং মাদুরাই। আজকে আমরা সকালবেলা এই মুহূর্তে মাদুরাইতে রয়েছি। সকাল সকাল ব্রেকফাস্ট চলেছে। হ্যাঁ, গুড মর্নিং মাদুরাই। ব্রেকফাস্ট এই দেখো কতগুলো এসছে। এখানে দেখো পুরি, বড়া, এটা সাম্বার আর চাটনি। আর আমার এখানে কাজ চলছে অফিসের। ছুটিতে এসেও এখনো কাজ আর বন্ধ হচ্ছে না। তো এখান থেকে আজকে সকালের প্ল্যান আছে, ইচ্ছা আছে তো তিরুপতি যাওয়ার। জানি না বাবা ভেঙ্কটেশ আমাদের দর্শন দেবে কিনা। থেকে তিরুপতি হয়ে কলকাতার যা ডিস্টেন্স, আর আমি চেন্নাই হয়ে গেলেও সেমই ডিস্টেন্স। তো একটা ডিফারেন্স সিটি ঘুরে টাচ করে যাব, বাইরে থেকে দর্শন করে চলে আসবো। বাইরে থেকেই দর্শন করে চলে যাবো। আর কি করবো, যদি বাবা দর্শন না দেয় আর তো কিছু করার নেই। তো এবার ব্রেকফাস্টটা করি, তারপর ফ্রেশ হয়ে একদম বেরিয়ে পড়বো। ও বেরোনোর আগে আছে কিছু আশেপাশে শপিং কিছু করা যায় কিনা দেখি, জানি না শপিং হবে কিনা। এখানে পাশে একটা চেন্নাই সিল্ক আছে, 5 তলা মল দেখলাম, দেখছি। তো আমরা একদম সবাই রেডি। এই হচ্ছে আমাদের হোটেল রুম। এটা আমরা 3rd ফ্লোরে আছি। ওপাশে আমাদের হচ্ছে সুরিয়া, দেখো দা হোটেল সুপ্রিম, আর সুরিয়া হচ্ছে ভেজ রেস্টুরেন্ট নিচে। আর এই নিচেই আমাদের কার পার্কিং। এতে 10টা বাজে, সবাই রেডি হয়ে গেছে, সবাই বেরোচ্ছে। চলো। আচ্ছা, ওখানে চলো, আমরা এবার বেরোই। টাটা, বাই বাই, বাই বাই মাদুরাই। লিফট আছে, সব লিফট, একটা লিফটে সব হবে। চলো ঘরে বেরো বেরো বেরো, আস্তে আস্তে করে চলো। হ্যাঁ, অনেক কটা। এই দেখো, এটা নিচে গ্রাউন্ড ফ্লোরে 1 2 3 পুরো ম্যাপ। মনা হাত সরা দেখি, এখান থেকে পুরো মাদুরাই ম্যাপ। সকালবেলা এখন 10টা বাজে। একবার মাদুরাইতে একটা বড় মল আছে, চেন্নাই সিল্ক। দেখো, এ হচ্ছে চেন্নাই সিল্ক, বিশাল বড় 5 তলা মল, পুরো উপর অবধি। আর এই সুবিশাল পুরো এরিয়া জুড়ে চেন্নাই সিল্ক। আমরা ভেতরে যাচ্ছি, দেখি কি কিনতে পাওয়া যায়। প্রথমে ঢুকতেই আমাদের গণপতি বাপ্পা আমাদের ওয়েলকাম করছে। এক্সকেলেটর রয়েছে এইখানে মলে। কত? 25,000। বাবা রে, কি রেঞ্জ! চারিদিকে রেঞ্জ আর রেঞ্জ। আর বাবান ওইদিকে খেলেই বেড়াচ্ছে। সুন্দর সাজানো মল বাবা। ট্রেডিশনাল মলে ঢুকেছি, মলের মতো মল চলছে। কি বড় শাড়ি প্যালেস বাবা, চেন্নাই সিল্ক হাউস। এটা পাপান ওখানে বসে আছে একা একা, গাড়ি খেলছে। পুরো 4 তলা, পুরো শাড়িতে। আর জেন্টস এর উপরের তলায়, তার উপর হাউস হোল্ডার আছে। পুরোটা মানে অসাধারণ।
কোনো মলকে টেক্কা দেওয়ার মতো, শাড়ির পর শাড়ি। এটা দেখো এইভাবে বোনা হয়, সেটা এখানে ডেকোরেশন করা আছে। উপর থেকে বুকিং করে নিচে অবধি চলে আসছে এইটার মধ্যে করে। এইখানে ওই উপর থেকে নিচে চলে আসবে, এখানে প্যাকিং হবে, এখান থেকে দেখবে, ঠিক আছে? ওখান থেকে কেউ আসবে না, উপর থেকে ওই ফেলবে ওই বক্সের মধ্যে থেকে, ওখানে আসবে, এখানে প্যাকিং হবে, এখান থেকে নিয়ে বেরিয়ে যাবে। এই দুটো ঠিক আছে, ওকে ফাইন। শপিং হয়ে গেছে। পিঙ্কি ওর আমার মার আর পিঙ্কির মায়ের শপিং হয়েছে। পাপান আমার আর মনোবিথির কোনো শপিং হয়নি। পাপান তোমারও শপিং হয়নি? ও তো গাড়ি কিনেই খুশি। এই আমাদের দুটো প্যাকিং হয়েছে, দুটো কেনা হয়েছে। এই আমাদের প্যাকিং দুটো 3খানা শাড়ি নেওয়া হয়েছে 10,000 টাকার। ওইখানে মনা আমাদের শপিং হয়নি। এবার আমরা যাচ্ছি সোজা তিরুপতির উদ্দেশ্যে। আমরা এবার মাদুরাইকে বাই বাই করে এগিয়ে যাচ্ছি। এই সামনে দেখো চেন্নাই সিল্ক হাউস, প্রচুর বড়, 4 তলা। আমরা পুরোটা এখনো যাইনি। চেন্নাই সিল্ক হাউস, এটা হচ্ছে রেলওয়ে স্টেশন বাঁদিকে। আমরা এই একদম স্টেশনের কাছেই রুম নিয়ে কালকে ছিলাম। এবার সোজা মাদুরাই থেকে সিটি থেকে বাইরে যাচ্ছি তিরুপতির দিকে। রুমের কস্ট গুলো দাও ভালো আছে। রুমের দাম আছে, কিন্তু তোমরা বার্গেনিং করে দেখে শুনে নিলে অতটা নেই। আমরা আবার এটা দিয়েই মনে এসেছিলাম। হ্যাঁ ওইটা দিয়ে ঢুকেছিলাম ওই পাশ থেকে। ওইটা দিয়ে ঢুকেছি। এখান থেকে তিরুপতি 501 কিলোমিটার। আমাদের মাইলেজ দিচ্ছে, এখনো আছে, তেল ভরার জায়গা আছে, 200 কিলোমিটার অবধি চলবে। তামিলনাড়ু থাকতে থাকতে তেলটা ভরাতে হবে, এক গাড়ি ফুল করে দিতে হবে। হ্যাঁ 101 টাকা না কত করে? ওখানে 8 টাকা পার লিটারে, 8 টাকা করে বেশি। এবার 30 লিটার বা 40 লিটার ভরলে 4 × 8 মানে কত হয়? 320 টাকা। 300 থেকে 350 টাকা এক্সট্রা পড়ছে, যেখানে আমার আরো 3 লিটার এক্সট্রা হয়ে যাবে। তামিলনাড়ুতে দেখতে পাচ্ছি সামনের সিটে হেলমেট হলেই চলবে, আর পেছনের সিটে না হলে চলবে। ইভেন কি কিছু ক্ষেত্রে পেছনের সিটে হেলমেট না হলেও চলবে। রামের কাছে যেতে গিয়ে একজন মহিলা বাইক অ্যাক্সিডেন্টে দুর্ঘটনাগ্রস্ত হয়েছে। মাথাটা দুজন, মানে মাথাটাও চোট পেয়েছে। পুরোই মুখ থেকে দুপাশ থেকে রক্ত বের বের করছিল। তো সবসময় চেষ্টা করবে হেলমেট পরা, আর গাড়িতে যখনই বসবে সিট বেল্ট, এটা ম্যান্ডেটরি। দিকেরটা মাদুরাই মেডিকেল কলেজ। আমরা ঘুরতে ঘুরতে সিটির বাইরে বাইপাস হয়ে বেরোতে হবে, কারণ এত জ্যাম ছিল। ওই রাস্তাটা কাজ হচ্ছিল, এখানে ভাষাগত কারণের জন্য সে আমার কথাও বুঝতে পারছে না। যেটুকু আধা আধা ও বুঝতে পারছি তিরুপতি ওয়েল নোন প্লেস। দাদা বুঝেছে, আমরাও আধা আধা বুঝছি। দেখো চারিদিকে নিম গাছ আর তেঁতুল গাছ। এই দেখো, এ পাশে একটা নিম গাছ, ও পাশে একটা নিম গাছ, বড় বড় সারা গাছ। দেখো পর পর এখানে মাদুরাইতে ডাঁয়ে বাঁয়ে, ওইদিকে বাঁ দিকে দেখো নিম গাছ, এদিকে নিম গাছ, দেখো পর পর। দেখো নিম গাছের হাওয়া মানে প্রচন্ড ঠান্ডা হয় আমরা শুনেছি। সিটির বাইরে বেরোচ্ছি। এই আমরা বাইপাসে চলে তিরুচিরাপল্লী, এই যে বা NH 785, NH 785-তে এই দিক দিয়ে উঠবো। এতক্ষণ আমরা এইটার জন্যই খুঁজছিলাম। তো পুরো 20 মিনিট ধরে আমরা শহরটাকে গোল হয়ে ঘুরলাম, তারপর গিয়ে এটা পেলাম। এবার আর চিন্তা নেই, এবার আবার কিয়া এক্সপ্রেস কি ট্র্যাকে এসে গেছে আমাদের। তো যেটা বলছিলাম, আমাদের এই ছোট্ট চ্যানেলটাকে একটু তোমাদের সাপোর্ট চাই। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে আমার এই মানুষ গপ্প। প্রচুর দুর্দান্ত এই সিরিজটা আমরা করেছি। মানে তোমরা সাউথ ইন্ডিয়া যদি বাই রোড ট্রাভেল করো, এই টোটাল ডিটেলসটা তোমরা এই ব্লগের মাধ্যমে পেয়ে যাবে। পুরো সাউথ ইন্ডিয়াটা তোমরা যদি বাই রোডে ট্রাভেল করো, কোথায় থাকবে, কোথায় খাবে, কোন হোটেলে, কিভাবে, কখন দর্শন, সমস্ত টোটাল জিনিসটা আপ টু কেরলের ত্রিবন্ধপুরম অবধি টোটাল ডিটেলসটা কিন্তু আমাদের এই 4 চাকায় রোমাঞ্চ অনুগপ্যতে তোমরা টোটাল ডিটেলসটা কিন্তু কভার করে দেবো। আর সব টোটাল আর ওইভাবে প্ল্যান করে যদি বেরো, আমাদের 12 দিনে আমরা এই টোটাল ট্যুরটা কমপ্লিট করছি। যেহেতু গতকাল দাসেরা গেছিল, প্রচণ্ড রাশ ছিল, সবার ছুটি ছিল, প্রত্যেকটা মন্দিরে আমরা ভিড় পেয়েছি। আশা করি এবার আগের দিকে আর গেলে তো, আর তো একটাই মন্দির আছে বালাজি, আজকে গিয়ে পৌঁছবো। জানি না দর্শন হবে কি না, কিন্তু বালাজির কাছে প্রার্থনা তো করে যাব,
বাইরে থেকে হলেও প্রার্থনা করা, কারণ আমাদের টিকিট করা নেই। যেমন গতকাল রাত্রে আমরা যে মাদুরাই মীনাক্ষী দেবী টেম্পল মানে দর্শন করছিলাম, আমরা নর্মাল লাইনে প্রথমে দাঁড়িয়েছিলাম। নর্মাল লাইনে দাঁড়ানোর পরে সেই লাইনটাও এগোচ্ছিল, যাতে আমরা মনে হলো যেহেতু স্বামী নারায়ণে ওখানে গেছিলাম, তাই ত্রিবেন্দ্রম, ওখানে দেখছিলাম নর্মাল লাইনে প্রচুর ভিড়, রাতও হয়ে গেছিলো, মানে মানে ওখানে তো দিনের বেলায় ছিলাম, এখানে রাত হয়ে গেছিলো বলে তাড়াতাড়ি আমরা করছিলাম, যাতে মানে এক্সট্রা টিকিট মানে 100 করে। কিন্তু যখন গিয়ে দেখলাম ভিড়, দেখলাম নর্মাল লাইন তাড়াতাড়ি এগিয়ে গেল, আর আমাদের টিকিট দিয়ে যারা কেটেছে তারাই পিছিয়ে রয়েছে। নর্মাল লাইনে আমরা ওই 10:30 পৌনে 11টা নাগাদ আমাদের দর্শন হয়েছে, পুরোটাই মানে দেখলাম ফ্রি লাইন, যারা দাঁড়িয়ে ছিল কোনো লাইন নেই, ফাঁকা পুরো। আমরা সে লাইনের এপার ওপার দিয়ে ঘুরে ঘাড়ে, ঠিক আছে, 10 টাকা 50 টাকা আর 100 টাকার টিকিটে সবটাই একটা লাইনে। আমি বলে 50 টাকায় একটা দর্শন, 100 টাকায় দুটো দর্শন, এরকম হয় নাকি? ঠাকুরের কাছে আসলে কোনো ভগবানের কাছে আসলে 50 টাকা একটা দর্শন, 100 টাকা একটা দর্শন, এরকম হয়? এরকম তো আমি তো দেখিনি কোনোদিন, এই ফার্স্ট টাইম দেখলাম। তো তোমরা একটু এই জায়গাটা নিজের নিজের মতো প্ল্যান করে দেখো, এখানে একটা কি হয়েছে শিম্পাঞ্জি, ওই দেখো বন্ধুরা, যারা রোড ট্রাভেল করো দেখো, এরকম ট্রিপল লেন রোড হয় আর হচ্ছে ডবল লেন রোড হয়। এই যে ট্রিপল লেনের এই ডট মার্কা আছে, এটা তুমি চেঞ্জ করতে পারবে, মানে লেন তুমি শিফট করতে পারবে, এই লেন থেকে ওই লেনে যেতে পারবে। আমি এই যে ডবল লেন হলে সবসময় আমি প্রেফার করি একদম মানে রোড সাইড ছেড়ে ডান দিকের লেনে একদম। আর ট্রিপল লেন যেখানে 3খানা রোড থাকবে, সেখানে আমি মিডিল লেনটা প্রেফার করি, যাতে বাঁ দিকের একদম টুয়ার্ডস লেফট সাইডের লেনটাকে ছেড়ে মাঝখানের লেনটা, আর সাইডের লেন থেকে এপাশে ডান দিকের লেন থেকে ছেড়ে মিডিল লেন দিয়ে। আর ডবল লেনের ক্ষেত্রে অনলি আমি ফলো করি একদম মানে সাইডের লেন ছেড়ে একদম রাইট সাইডের লেন ধরে চলো। এতে দুটো জিনিস হয়, মানে যদি কোনো কারণে বাঁ দিকের লেনে কোনো গাড়ি আসে, বাইক চলে, দেখো এই যে বাইক চলছে, ও এসেই যেতে পারে তোমার রাস্তার মাঝখানে, তা তুমি প্রেফার করবে সবসময় বাঁ দিকে ডবল লেন থাকলে বাঁ দিকের লেন ছেড়ে ডান দিকের লেনে চলতে, আর যেখানে ট্রিপল লেন থাকে সেখানে সবসময় মিডিল লেন ধরে চলার চেষ্টা করবে। আর এইখানে দেখো এই রাস্তা দিয়ে এখান থেকে মানে বাইসন পারাপার করে, মাঝে মাঝেই বোর্ড দেওয়া আছে, এই দেখো বাঁ দিকে দেখো বন্য বাইসন পার হয়, হরিণ পার হয়, বন্য জীবজন্তু পার হয়। তো সবসময় এখানে দেখে নেবে যে যখনই রাত্রেবেলা ড্রাইভ করবে, দিনের বেলা তো অত অসুবিধা হয় না, রাত্রেবেলা ড্রাইভ করার সময় অবশ্যই দেখে ড্রাইভ করার চেষ্টা করে, নিজে সেফ থাকো, অন্যকেও সেফ রাখো। সেফ ড্রাইভ সেভ লাইফ। এই প্রায় 40 মিনিট ধরে 100 কিলোমিটারে ক্রুজ করে রেখেছি, পুরো 100, সেই 40 মিনিট ধরে সমান হতে। এরকম রাস্তা থাকলে তুমি পুরোটাই ক্রুজেই চালাতে পারবে। ও এখান থেকেও আবার মাদুরাই যাওয়া যায়, আমরা বাঁ দিকে যাবো তিরুচিরাপল্লি, এই ডান দিকে হচ্ছে মাদুরাই চলে যাচ্ছে, আবার তিরুচিরাপল্লি হয়ে আমরা এখান থেকে 61 কিলোমিটার। আর ত্রিভেঙ্কুচুরি, বাবারে আমার তো বানান উচ্চারণ করতে গিয়ে কুরুচি, যা ভাই প্রোনাউন্স যদি কোনো ভুল হয়ে থাকে মাফ করবেন। দেখো কত বড় বড়, বাবা রে বাবা, কত বড় পাকা। পেছনে আবার একটা গাড়ি আছে, ওকে কোনো গাড়ি এসে না ধাক্কা দেয়, ওই গাড়ির পেছনে একটা গাড়ি থাকে। শহরটা হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে শহর তিরচি, 4 কিলোমিটার ভেতরে সব লাইট পুক করছে, যাচ্ছে শহরের ভেতরে কানেক্টিং রোড তিরচি, তিরুচিরাপল্লি সিটি কর্পোরেশন। এখান থেকে লাইন ভাগ হয়, একটা চেন্নাইয়ের দিকে চলে যাবে আর একটা অন্ধ্রপ্রদেশের ত্রিপতির দিকে রাস্তা ভাগ হয়। দেখ কাবেরী রিভার, দেখ এইটা এত বড় রিভার, আমাদের যেমন গঙ্গা, এটা হচ্ছে কাবেরী রিভার। এটা দিয়েই এখানে চাষবাস থেকে সমস্ত কিছু এখানে এই কাবেরী রিভারের উপর নির্ভরশীল। এখন জাস্ট তিরুচিরাপল্লি পার হয়ে, তিরুচি পার হয়ে একটা হোটেলে এসে দাঁড়িয়েছি খাবো বলে, নাম হচ্ছে এটার 100 ভেজ রেস্টুরেন্ট। তার মাঝখানে এখানে একটা জিনিস দেখো, ওরা এতক্ষণ ধরে গাড়িতে থেকে, এই গাড়িতে থেকে এরা এখন একটা এই দেখো খেলনা জায়গা পেয়ে গেছে। ও ও চলো
ওরা এটা দেখে খুব আনন্দিত হয়ে পড়েছে। আর এটা বিশাল বড় রেস্টুরেন্ট মনে চলে এসছে। রেস্টুরেন্টটা অনেক বড়। দেখো ওরা এত ছোটাছুটি করেছে খালি জায়গা পেয়ে। তিরচি বা তিরুচিরাপল্লী এই পার হলে এই এত বড় ভেজ রেস্টুরেন্ট, 100 ভেজ, বিশাল বড় রেস্টুরেন্ট। আমাদের ওই কলকাতা শেরে পাঞ্জাবের মতো দেখতে। যাই ভেতরে দেখি কি খাবার পাওয়া যায়। আর পার্কিংয়েরও সুব্যবস্থা রয়েছে। দেখো কতগুলো গাড়ি পার্কিং একসাথে রাখতে পারে। এই দেখো এটা আমাদের গাড়ি। এই ভেতরে আমরা যাচ্ছি, দেখি। ও এটা আবার লার্জেস্ট লাইভ কিচেন, ওটা লাইভ কিচেন চলছে। নর্থ ইন্ডিয়ান ইডলি, চাপাটি রুটি, টাইপস অফ ধোসা, কি কি পাওয়া যায় দেখছি ওখানে গিয়ে কাউন্টারে। মানে বিশাল বড় আয়োজন, এটা লাইভ রেস্টুরেন্ট পুরো। এখানে দেখো এটা মেনু, এটা হচ্ছে থালি ও 24x7। তো আমরা এখানে এত রকমের খাবার পাওয়া যায়। আমরা আর সাউথ ইন্ডিয়ান ফুড নিচ্ছি না, 190 টাকার নর্থ ইন্ডিয়ান থালি নিয়েছি। রেস্টুরেন্টটা কি বিশাল এরিয়া দেখো। এই পেছনটা আমার পেছনে যেটা আছে পুরো লাইভ কিচেন। মানে তোমরা যদি বাই রোডে আসো, মানে যদি মাদুরাই থেকে আপটু যদি এর দিকে যাও তিরুপতির দিকে, তিরিচি পার হলেই জাস্ট 1 কিলোমিটার পার হলেই কাবেরী রিভার, আর হলেই লেফট সাইডেই পড়ছে এত বড় সুবিশাল 100। রাস্তা এখনো বহু দূর, এখনো 350 কিলোমিটার রাস্তা বাকি। 6 ঘন্টা 6.5 ঘন্টা দেখাচ্ছে। এই দেখো আমাদের এটা থালি, ভেজ থালি। এর মধ্যে কি আছে? ভেজ বিরিয়ানি, এটাও ভেজ বিরিয়ানি, এটা জিরা রাইস, একটা রুটি, এটা পনির, এটা একটা পনির, এটা হচ্ছে গোলাপ জামুন, এটা আমার। ওই দেখো খাওয়ার আগেই গোলাপ জামুন খেয়ে নিচ্ছে, ওটা আমার। আমার খাও। গরমের মধ্যে মুখে হাত দিয়ে রেখে দিয়েছে। বিন্দাস খাবার। ও কোনটা ছেড়ে কোনটা খাবে বুঝে উঠতে পারছে না। সাউথে প্রায় 26, 27, 28, 29, 30, 1, 2, আজকে 3, প্রায় 8 দিন বাদে একটু খেয়ে শান্তি হচ্ছে। দুপুরের লাঞ্চ হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 2:13। মানে অনেকক্ষণ একটু খাবার দিতেও দেরি হয়েছে, আর আমাদের একটু খেতেও টাইম লেগেছে। তো মানে কোয়ালিটি টু গুড, রিভিউ দিয়েছি। আগে আমাদের এখানে একটা গাড়ি ছিল, দেখো এখন মানে দুপুর টাইম হয়েছে তো দেখো কতগুলো, 1, 2, 3, 4, 5, এইটা ছিল 6, 7, 8, 9, 10, 11, 12, 14, 15, 16, 17, 18, 19 খানা গাড়ি টোটাল চলে এসছে। যাত্রা এখনো অনেক দূর, অনেকটা পথ চলা, এখনো 350 কিলোমিটার রাস্তা বাকি আছে। 2 বাজে পৌঁছতে ডেস্টিনেশন বলছে 8, 8:30 থেকে 9টা তো বাজবেই। তো ফ্যামিলি নিয়ে বেরিয়েছি, আস্তে আস্তে যাবো, এমন কোনো তাড়াহুড়ো নেই। এটা লাস্ট ডেস্টিনেশন, এরপর হচ্ছে বাড়ি যাওয়ার পালা। এর দাম 101 টাকা, 101 টাকা 56। মানে এটা হচ্ছে তামিলনাড়ুর শেষ জায়গা। মানে তামিলনাড়ুতে এখনও 101 টাকা করে রয়েছে 56 পয়সা। এরপরে জাস্ট পার হবে, সেখানে অন্ধ্রপ্রদেশ পড়ে যাবে, সেখানে তোমাদের এটা 108 টাকার কাছাকাছি তেল আসবে। সেই জন্য এখানে যতটা পারবো ভরেই নেবো। তুই পেট্রোলের গন্ধ শুকতে এসছিস? হ্যাঁ, তোদের এত ভাল লাগে? ইস, আমার তো বই না, কি আরাম লাগে গাড়িটাকে নাড়ালে। দেখ দোলাচ্ছে না, টুই 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 টুই। না পাপানরা দুলছে, দুলছিস। 40 লিটার তেল নিয়েছি, 4270 টাকা হয়েছে। লাস্ট তামিলনাড়ুতে লাস্ট তেল। এই রাস্তাটা এতক্ষণ ধরে গ্রামের ভেতর দিয়ে আসছিলাম। এই রাস্তাটা সোজা যদি যায় 119 কিলোমিটার, সোজা ভেলোরের কাছে চলে। একদম সন্ধ্যা হয়ে গেছে, পড়ন্ত বেলা। ওই দূরে দেখো সূর্য অস্ত যাচ্ছে, হালকা সূর্য আভা দেখা যাচ্ছে। ঘড়িতে মানে আমরা ম্যাপে জিপিএসে আমাদের হোটেল বুক হয়ে গেছে, তার লোকেশন মেরে দিয়েছি, দেখাচ্ছে 9:30টায় গিয়ে আমরা পৌঁছবো। দেখো এই মুহূর্তে আমরা রয়েছি ভেলোরে। এখান থেকে দেখো দুপাশে শুধু ফার্মাসির দোকান। এই মুহূর্তে ভেলোরে রয়েছি। এই ডান দিকে সোজা যদি যাও 14 কিলোমিটার হচ্ছে সিএমসি ভেলোর। এখান থেকে আমাদের তিরুপতি 108 কিলোমিটার। একটা মন্দির, এখান থেকে তিরুপতি দেখাচ্ছে, ওই দেখো চেন্নাই হচ্ছে 137, তিরুপতি 105, ব্যাঙ্গালোর 211, কাঞ্চিপুরম 69। ওই মন্দির আছে পেছনে, ওই দেখো। তোমরা কমেন্টে জানাও এটা কি,
ভেলোরে। আমার তো বুঝতে পারলাম না, রাত্রেবেলায় পার হচ্ছি মন্দির, আমার তো মনে হচ্ছে মন্দির। কিসের মন্দির একটু যারা জানো কমেন্ট করে অবশ্যই জানাবে। বিশাল বড় ওই যে মন্দিরের টেম্পল, ওই তো মন্দির, এটা থেকে 100 কিলোমিটার। দেখো দেখতে পাচ্ছ ডট। আবার এখানে আরেকটা কি ভাল্লি মালাই মুরগা টেম্পল 20 কিলোমিটার ডান দিকে। চিত্তুর 29 কিলোমিটার, চিত্তুরও আছে এখান থেকে। চিত্তরটার নাম করা না? এই মুহূর্তে আমরা NH 140, এখান থেকে তিরুপতি 78 কিলোমিটার। আর ওই সোজা দেখো আমাদের কলকাতার সামলি এখানে ঘুরছে, আমরা মজা করছি। এখানেও তিরুপতিতেও মানে অন্ধ্রপ্রদেশেও সামলির সার্ভিস আছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। অন্ধ্রপ্রদেশেও সামলির সার্ভিস আছে, সেই জন্য ওই সামলি বাসটা যাচ্ছে। এরকম করে ভাবার নেই যে কলকাতার সামলি এখানে চলছে। আমরা এখন বসে আছি কোথায়? তিরুপতি থেকে 40 কিলোমিটার আগে। জাস্ট আমরা টোল ক্রস করে এসে দাঁড়িয়েছি। হোটেলটার নাম হচ্ছে হোটেল সপ্তগিরি রেস্টুরেন্ট। আমরা রাত্রেবেলা এখানে অর্ডার দিয়েছি, আমরা রাত্রে এখন খাবারের জন্য দিয়েছি। দেখো এখানে প্রচুর আইটেম রয়েছে, সব গাড়ি এখানে ঢুকতে গেলে। দুটো নান দিয়েছি, বাটার নান, একটা ডাল ফ্রাই, আর একটা নুডলস। মনার জন্য কি দিয়েছি? নুডলস। তো ঠাম্মা আর আমার জন্য ডাল ফ্রাই আর রুটি। আর তোর মা আর ঠাম্মার জন্য, দিদার জন্য সাউথ ইন্ডিয়ান ভেজ থালি। গতকাল রাত্রে খাইনি। আর এই পাপান কি করেছে রাত্রেবেলা উঠে, তুই কি বলছিলি বল? ঘুমের মধ্যে কি বলছিলি? এই ঘুমের মধ্যে কি বলছিল কালকে রাত্রে? খিদে পেয়েছে, খুব জোর খিদে পেয়েছে। আমায় খেতে দাও, আমায় খেতে দাও। কালকে রাত্রে অ্যাকচুয়ালি কালকে রাত্রেবেলা রাতে 3টের সময় জল আর মিষ্টি খেয়েছে। তাই অ্যাকচুয়ালি ওটা প্রবলেম নয়। গতকাল রাত্রে আমরা মীনাক্ষী দেবীর মন্দির দেখে কি হয়েছিল, আমাদের আর মানে 11টা সাড়ে 11টা বেজে গেছিলো। তো যার কারণে আমরা আর কোনো খাবার পাইনি, মানে হোটেলও বন্ধ হয়ে গেছিলো। আর মানে এত টায়ার্ড হয়ে গেছিলাম, আমরা কেউ খাবারের ইয়ে করিনি, আমরা সবাই না খেয়ে শুয়ে পড়েছিলাম। কিন্তু বাচ্চারা, ওদের বলেছিলাম তোরা খাবি, কিন্তু জোম্যাটো তো অর্ডার করতে গিয়ে দেখছি সেও নেবে 40-45, মানে 1টার সময় খাবার আসবে। তা আর ভালো লাগছিল না, আমরা সবাই শুয়ে পড়েছি। তার মধ্যে এই যে আমার হিরো কি করেছে, আমায় খেতে দাও, আমার খিদে পেয়েছে। পিঙ্কির থালা চলে এসেছে। পিঙ্কির মুখ দেখো, খাবারের থালা দেখেই পিঙ্কি কেমন করে উঠেছে। দুপুরবেলা এত ভালো খেয়েছে, দইটা না খেলে আমাকে দিয়ে দেবে, দই আমি খেয়ে নিই। প্রচুর, এখানে তো প্রচুর খাবার দিয়েছে। ওনার চাউমিন চলে এসছে। মার কি এসছে? এই দেখো আমাদের কলা পাতায় চলে এসছে থালি মোড়া। বাস দেখো আমাদের রুটি ডাল, এটাই দেখো। এই যে তুমি যেটা চাইছিলে, এই যে ডাল, এটা আমাদের কাছে এসছে। মনা আমাদের কাছে চলে এসছে ডাল। এটা সাউথ ইন্ডিয়ান কোন একটা ডিশ, এটার মধ্যে এটা ভাত দিয়ে, এটার মধ্যে ভাত দিতে বলছে স্পেশাল। ওকে, ও এটা ঘি দিয়ে, এই দেখো ঘি দিয়ে মিক্সিং। अच्छा ये इसको फेमस आंध्रा स्पेशल, इसको क्या बोलते हैं? ऑल मिक्सिंग पप्पल पोड़ी। पप्पल पुड़ी। अच्छा এটা पप्पल पुड़ी खाচ্ছি। মনে হয় একটু খেয়ে দেখবি? ये अच्छा, ये पहले देना चाहिए ना, हम लोग रोटी नहीं खाते। দুর্দান্ত খেতে এই রাইসটা, কালপা রাইস খুব খেতে ভালো। এরপরে কালকেও আমরা একবার ট্রাই করে দেখবো। এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের ফেমাস। মানে এটা যেরকম খেতে কিরম বলো তো, অ্যাকচুয়ালি হচ্ছে এটা আমাদের সর্ষে বাটা দিয়ে যেরকম খেতে। ওই হচ্ছে টোল দেখতে পাচ্ছ, হোটেল সপ্তগিরি। এই এখানে আমরা আজকে রাত্রের ওই যে টোল, মানে তিরুপতি ঢোকার এটা ফার্স্ট টোল। এরপরে মনে হয় না আর টোল আছে, এই সোজা তিরুপতি। আমাদের হোটেল রুম এখান থেকে 35 মিনিট। এখন ঘড়িতে বাজে, ডিনারটা করে নিয়েছি, গতকাল তো রাত্রে ডিনার হয়নি, সেই জন্য 9:55 বাজে। 10:30টার মধ্যে এখান থেকে ঢুকে যাব।
ঢুকে আজকে রেস্ট, কালকে সকালবেলা ডিসিশন রেডি তো আছে যে কোথায় কি প্ল্যান আছে। যদি টিকিট পাই দর্শন করব, যদি টিকিট না পাই নর্মাল বাইরে থেকে ঘুরে ঘাড়ে ব্যাক টু কলকাতা। চলো এবার যাই, গাড়িতে উঠিস। ওরা গাড়িতে উঠছে। ফাইনালি আমরা তিরুপতি এন্ট্রি করে গেছি। এখান থেকে আর হোটেল আমাদের 5 কিলোমিটার। সিধা যদি এটা এখন তো অন্ধকারে দেখতে পারবে না, সিধা একদম যে পাহাড়টা দেখতে পাচ্ছ, মানে এখন দেখতে পাচ্ছ না হয়তো, সিধা ওই পাহাড়টাই হচ্ছে তিরুমালা বালাজি। বাচ্চারাও হাঁটছে দেখো, রাত্রেবেলা থেকে ওরা হাঁটা শুরু করেছে। এখন ওরা হেঁটে যদি ওঠে দেখো খালি পায়, সবার পায়ে খালি।